ভারত সিরিজ শেষে টি-20 থেকে অবসর নেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। 12 অক্টোবর হায়দ্রাবাদে খেলবেন শেষ ম্যাচ। দিল্লিতে দ্বিতীয় টি-20-র আগের দিন এই ঘোষণা দিয়েছেন রিয়াদ। টি-20 বিশ্বকাপ থেকেই ব্যাটিং অ্যাপ্রোচের কারণে সমালোচিত হচ্ছিলেন। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচেও হতাশ করেছেন। সফরে আসার আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাই আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন সংবাদ সম্মেলনে। এর আগে 2021-এ টেস্ট থেকে হঠাৎ অবসর নিয়েছিলেন। 139টি টি-20-তে 2395 রান করেছেন। টেস্ট ও টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন মাহমুদুল্লাহ। আমি যতটুকু খেলেছি টি-20 ফর্মেটে, আমি প্রবাবলি 2007 আমার ডেবিউ হয়েছিল। দিস ইজ 2024, 17 ইয়ার্স। আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য, বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু সার্ভ ফর দ্য টিম। এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন আমাদের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। আর রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের অবদান অনেক। এই যে তার অবসরের সিদ্ধান্ত, এই মুহূর্তে এটা সঠিক বলে মনে করেন কিনা, সময়টা সঠিক কিনা? দেখেন, অবশ্যই সঠিক। কারণ আপনি যদি কোথাও না কোথাও তো মানুষকে থামতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদের 39 বছর বয়স, যেটা ক্রিকেটের বিচারে এর আগেও অনেক রিটায়ারমেন্ট হয়ে যায়। আর যেহেতু টি-20 হচ্ছে, আমরা চারিদিকেই দেখি যে টি-20 হচ্ছে তারুণ্যের খেলা। ফলে সেখানে যে বাংলাদেশ এতদিন মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে হেঁটেছে, সেটাই বরঞ্চ একটু অবাক হওয়ার মতো বিষয়। এবং আপনি যদি দেখেন যে সবশেষ যে বিশ্বকাপ বাংলাদেশ খেললো, সেখানেও আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচে উনি ভিলেন হয়ে গিয়েছিলেন। কারণ জয়ের চেষ্টাটা না করে যখন উনি মেনে নেন যে আপনি টি-20-তে সবসময় চেষ্টা করতে হবে, যেটাই হোক না কেন, আপনি অল আউট হন, উইকেট যাকে, এগুলো কোনো বিষয় না। সেই জায়গাটা মাহমুদুল্লাহর অ্যাপ্রোচ অনেক প্রশ্নবিদ্ধ হয়েছিল। ফলে তাকে তো থামতে হতোই, এবং টেস্টে তিনি আগে থেমেছেন, টি-20-তে এখন এই সিরিজ দিয়ে থামছেন এবং ওয়ানডে খেলাটা চালিয়ে যাবেন, যেটা আপনি বলছিলেন একটু আগে নিউজের মধ্যে। সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সম্ভবত উনি প্ল্যান করছেন সাকিবের মতো করেই, সেটা এখনো জানাননি, বাট আপাতত চালিয়ে যাবেন। পঞ্চপাণ্ডবের আমরা দেখলাম যে সবাই কিন্তু টি-20 থেকে অবসরে গেলেন, মানে হচ্ছে একটা যুগের সমাপ্তি। কি বলবেন? কোনো সন্দেহ নেই, অবশ্যই একটা যুগের সমাপ্তি। আপনি যদি যে পঞ্চপাণ্ডবের কথা বলা হয়, মাশরাফি সবচেয়ে সিনিয়র ছিলেন, তার সঙ্গে সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, তাদের সবাই এখন আর টি-20 খেলেন না, সবশেষ চলে গেলেন মাহমুদুল্লাহ। মাশরাফির যেটা হয়েছিল, তিনি কিন্তু বিদায়টাও ঠিকঠাক মতো বলতে পারেননি। কারণ একটা অভিমান তার ছিল। টি-20 থেকে তিনি শ্রীলঙ্কার মাটি থেকে বিদায় বলেছিলেন, এরপর তিনি বিশ্বকাপের পরে হঠাৎ করে হারিয়ে গেলেন। তামিমের কি ভবিষ্যৎ, সেটা তামিম হয়তো নিজেই জানেন, কারণ অনেক দিন ধরেই ঠিক বোঝা যাচ্ছে না যে তিনি কি করবেন। মুশফিক টি-20 ছেড়ে দিয়েছেন, তিনি ওয়ানডে টেস্ট খেলছেন। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, আজকে টি-20 থেকে নিলেন। ফলে টি-20 আর কেউ খেলছেন না, এবং সেটা হয়তো বয়সের কারণেই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টি-20 নিয়ে যে একটু আলাদাভাবে ভাবা দরকার, কারণ সব দেশই আলাদাভাবে ভাবছে। এর জন্য আলাদা কিছু স্পেশালাইজড ক্রিকেটার তৈরি হয়, এবং যারা কম বয়সের হয়। আপনি ভারতের দল, যে দলটা ভারত খেলাচ্ছে বাংলাদেশের এগেনস্ট, এখানে কিন্তু ভারতের তো কত বড় বড় নাম আছে, তারা তো কেউ খেলে না, অবসরও নিয়ে নিয়েছে বিশ্বকাপের পরে। আপনি রোহিত শর্মা, বিরাট কোহলি, তারা কিন্তু আইপিএল এর বড় নাম, ক্যাপাবিলিটিও আছে, কিন্তু তারপরেও তারা ছেড়ে দিচ্ছে। ফলে টি-20 থেকে 5 জনই নেই এখন। এটা নতুনভাবে টি-20-কে নিয়ে ভাবার সময় এসেছে। সেটা নতুনদের একটা সুযোগও করে দিল কিনা? অবশ্যই নতুনদের একটা সুযোগ করে দিল। এখন নতুনরা সেই জায়গাটা নেয়ার জন্য কতটা নিজেদের তৈরি করেছেন, সেটা হয়তো সামনের দিনগুলো প্রমাণ করবে। আর মাহমুদুল্লাহ রিয়াদের একটা স্ট্যাট, কেন তিনি এইভাবে চলে গেলেন, হয়তো যদি ফর্মে থাকতেন তাহলে হয়তো অন্যভাবে ভাবলেও ভাবতে পারতেন। তার সবশেষ 5 ইনিংস যদি দেখা হয় টি-20-তে, সেখানে কিন্তু 3 বার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, সর্বোচ্চ 13। এবং তার আগে শেষ 10 ইনিংসে সেরকম বলার মতো কোনো রান নেই। সবকিছু মিলিয়ে তিনি নিজেও বুঝতে পারছিলেন যে একটা বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে। যে রোলটি তিনি পালন করতেন, ফিনিশার রোল, সেখানে একটু কি ওভাররেটেড ছিলেন? দেখেন, ফিনিশার রোলটা তার নাম মূলত ওয়ানডের জন্য হয়েছিল। ওয়ানডেতে যেটা হয় যে ওয়ানডেতে আপনি 50 ওভার কিন্তু একটা হিসাব নিকাশ করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে খেলার প্রয়োজন পড়ে। আপনি যদি ওপেনিং ভালো হয়, তাহলে মাঝখানে স্ট্রাইক রোটেট হয়, শেষে আবার একটু দ্রুত রান বাড়ানো হয়, বিকজ 50 ওভারের একটা হিসাব।
টি-20-তে কিন্তু এটা দিয়ে আপনি করবেন না। টি-20-তে আপনার কাভার করার কোনো সিচুয়েশন নেই। ফলে টি-20-তে মাহমুদুল্লাহকে ফিনিশার রোল যে তিনি খুব বড় পালন করেছেন বা সেরকম, এটা আমি বলবো না। আমার কাছে সবসময় মনে হয় তার ফিনিশার নামটা যে হয়েছিল সেটা ওয়ানডের বিচারে। আর টি-20-তে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়, এবং যখন তার সময় ছিল ভালো খেলেছেন, কোনো সন্দেহ নেই। প্রায় ২৫০০ মতো রান, ২৩০০-র উপর রান টি-20-তে, ১৩৯ ম্যাচ খেলেছেন। ওয়ানডে এবং টেস্ট দুটোতেই ৩৫-এর কাছাকাছি গড়, ৫০০০-৩০০০ করে রান। ফলে বাংলাদেশের জন্য অবশ্যই বড় একজন ক্রিকেটার, কিন্তু তার কাছ থেকে তরুণদের শেখার সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে তিনি মাঝখানে যখন টেস্ট থেকে বাদ পড়ে গেলেন, কিংবা তার ওয়ানডেতেও নড়বড়ে হয়ে গেল, তো সবকিছু মিলে গত বিশ্বকাপের আগেই কিন্তু সেটাই টিম থেকে বলছিলাম বাদ যে পড়ে ওয়ানডে থেকে যখন গিয়েছিলেন। নড়বড়ে হয়ে গেলেন, টেস্টে অনেক দিন ছিলেন না, তারপরে তিনি যখন অনেক দিন পরে সুযোগ পেলেন তখন কিন্তু ১৫০ রানের ইনিংস খেলে হারারে থেকে তিনি বিদায় জানিয়েছিলেন। তার মানে হচ্ছে যে তিনি প্রমাণ করলেন যে তাকে আবার নেওয়া হলো এবং তিনি তার ক্যাপাবিলিটিটা দেখিয়ে বিদায় নিলেন। আবার যদি ওয়ানডের বেলায় বলেন সেখানেও তাই। এবং এর মাঝখানে তিনি কিন্তু নিজে ওই যুদ্ধে নামেননি, তিনি শুধু পরিশ্রমই করে গেছেন যে ঠিক আছে সময় আসবে, সময় আসবে। বাট আমরা অনেক ক্ষেত্রে সামাজিকভাবে, শুধু ক্রিকেটে না সব জায়গায় দেখি, মানুষ ক্ষুব্ধ হয়ে গেলে নানা ধরনের রিয়াকশন করে। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন আছেই, তার পাশাপাশি নিজে সংবাদ মাধ্যমে কথা বলা যায়, অনেক কিছু হয়। মাহমুদুল্লাহ রিয়াদ এটার বাইরে ছিলেন, এটা একটা অনেক বড় বিকল্প কাউকে দেখেন তার জায়গাটায়, তার রোল, যে রোলটা তিনি প্লে করতেন, আপনি বারবারই বলছিলেন। দেখেন এক্স্যাক্টলি বিকল্প বলা কঠিন। নতুনদের মধ্যে কাউকে নতুনদের মধ্যে দেখেন যেমন এই কথাটা শান্ত, আমাদের যে ক্যাপ্টেন নাজমুল শান্তকে প্রথম ম্যাচের সময় প্রশ্ন করা হয়েছিল, শান্ত একটা দারুণ উত্তর দিয়েছিলেন, কার সঙ্গে কার তুলনা করছেন, মানে শামীম পাটোয়ারিকে দিয়ে তার উদাহরণটা দেয়া হয়েছিল যে রিয়াদ চলে গেলে এরকম। তো আসলে কথাটা সেরকম, কার সঙ্গে কার তুলনা, কারণ নতুন যারা আসবেন, শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয় অলরেডি জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে থেকে বা আরও নতুনরা আসবেন, তো তাদের মধ্যে থেকেই কাউকে না কাউকে এই রোলে আসতে হবে যদি তিনি তার ক্যারিয়ারটা মাহমুদুল্লাহর মতো লম্বা করতে চান। সেক্ষেত্রে আসতেই হবে। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।